আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আজকে আমার প্রথম ব্লগ এবং আজকে আমাদের অফিস বন্ধ, সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন। আর এই ছুটির দিন উপলক্ষে আমরা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করলাম। আমার সাথে আছে আমার এক দাদা, তিনি আমাকে সঙ্গে দিয়েছেন। আজকে আমাদের ঘোরার গন্তব্যস্থল হচ্ছে লাউচাপড়া। লাউচাপড়া হচ্ছে জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় অবস্থিত। এটা অত্যন্ত ঐতিহাসিক একটা জায়গা এবং পাহাড়ি এলাকা পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। আমরা সচরাচর বের হলাম এবং প্রাকৃতিক যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে দিয়ে রাস্তার ভিতর দিয়ে পিচ ঢালা রাস্তার ভিতর দিয়ে আমরা বাইক রাইড করে যাচ্ছি। চারিদিকে ধানের ক্ষেত, অত্যন্ত সুন্দর পরিবেশ। ধান কাটার মৌসুম, ধান প্রায় পেকে গেছে। রোদের তাপমাত্রা অত্যন্ত কম ছিল। বিকাল টাইমেই আমরা বের হলাম আমাদের সেই গন্তব্যস্থল উদ্দেশ্য করে। অত্যন্ত সুন্দর পরিবেশ, আকাশের পরিবেশ অনেক ভালো ছিল। বৃষ্টি নাই, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নেই, আমরা বৃষ্টির অপেক্ষা করতেছিলাম। আমরা এই মুহূর্তে আসলাম খুঞ্চিপাড়া নামের একটা বাজার। সেখান থেকে প্রায় আমাদের সেই পিকনিক স্পটের কাছাকাছি চলে আসছি। পাহাড়ি রাস্তার ভিতর দিয়ে যাচ্ছিলাম। দেখেন পাহাড়ি রাস্তাগুলো কত সুন্দর এবং বাড়িঘরগুলো অত্যন্ত সুন্দর। এখানে এমন একটা সময় ছিল যখন মানুষ মানে উপজাতিরা বেশি বসবাস করত, কিন্তু এরকম কোনো এখনই নেই। এখন প্রায় সব ধরনের মানুষ এখানে বসবাস করে। পাহাড়গুলো আস্তে আস্তে কেটে ফেলতেছে এবং কেটে মানুষ আবাদ ফসল করার জন্য ক্ষেত জমি তৈরি করেছে এবং এখানে বাড়িঘর করার জন্য সবাই এগিয়ে আসতেছে। অত্যন্ত সুন্দর পরিবেশ, পাহাড়ি নিরিবিলি পরিবেশ একদম। পাহাড়ের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো একটু লাল টাইপের হয় এবং বৃষ্টি হলে এখান থেকে এই পানিগুলা জমিতে পতিত হয়। জায়গাগুলো খুব সুন্দর, পাহাড়ি বনঘেরা রাস্তাগুলো অত্যন্ত সুন্দর। আমরা প্রায় চলে আসছি সে আমাদের গন্তব্যস্থল লাউচাপড়া পিকনিক স্পট। রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। এখানে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছগুলো আছে, সে গাছ দিয়ে এখানে আমরা এখন আছি জামালপুর জেলার বকশীগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী জায়গা লাউচাপড়া পাহাড়ি এলাকা। এখানের পরিবেশটা অত্যন্ত সুন্দর। আসলে আমরা আসতে অনেক লেট করে ফেলেছি এবং আসছি হচ্ছে বিকেল টাইমে। আর বিকেল টাইমে পরিবেশটা অনেক সুন্দর থাকে এবং জনমানব শূন্য থাকে। ওভারঅল সব কিছু একদম নিস্তব্ধ পরিবেশ, একদম প্রাকৃতিক আবহাওয়া, সব কিছু মিলে খুবই সুন্দর। এটা হচ্ছে একটা স্কুল, মানে উপজাতিদের স্কুল। অ্যাকচুয়ালি আমাদের যে পিকনিক স্পট সেখানে আসলে আমরা ঢুকতে পারি নাই, কারণ ওখানে 5টার পরে বন্ধ করে দেওয়া হয়। সেজন্য আমরা ঢুকতে পারিনি। কর্তৃপক্ষের সাথে অনেক কথা বলেছি, কিন্তু কথা বলার পরে ঢুকতে পারিনি। আমরা এখানে একটা শিং উপজাতিদের উপাসনালয় স্থান, অর্থাৎ মুসলমানরা যেখানে নামাজ পড়ে, মসজিদ, ওদের এটা উপাসনালয় এখানে অবস্থিত। ভিতরে আসলে ঢোকার জন্য আমাদের কোনো পারমিশন নাই। আমরা কথা বলেছিলাম ঢোকার জন্য, কিন্তু আসলে ঢুকতে পারি নাই। পরিশেষে আসলে এখানে একটা চায়ের দোকান আছে, উপজাতিদের চায়ের দোকান। তো সেখানে আমরা চা পানের একটা বিরতি দিলাম। অ্যাকচুয়ালি আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য আমাদের আসলে চলে আসতে হলো। পরিশেষে এখানে চলে আসলাম উপজাতির দোকানে। এখানে আমরা চা খেলাম। চা খেয়ে তারপরে আমরা আবার